ওইদিকে ঘোড়াদেরকে রেডি করা হচ্ছে দৌড় দেওয়ার জন্য। ওইদিকে এই ছোট বাচ্চাটা লাফানের এই জায়গা পেয়ে খুব খুশি। ওইদিকে পানি ছাড়া আবার নৌকা আবার দাঁড়িয়ে আছে। অন্যদিকে ঘোড়ার গাড়িও চলতেছে। এইরকম গাড়ি খুব কম দেখা যায় বললেই চলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে যাচ্ছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর সেই দোলন মেলাতে। এই মেলাটা প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলার নাম শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশের মানুষও এই মেলার নাম কম বেশি অনেকেই শুনছে। কারণ এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মেলাতে আসে। এই ঐতিহ্যবাহী মেলা প্রত্যেক বছর অন্তরই হয়ে থাকে। এই বছরও 2025 সালে গোপীনাথপুর এই দোলন মেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওটি যে দিনে রেকর্ড করা সেটা হচ্ছে 14 তারিখ শুক্রবার দিন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু, মহিষ, ঘোড়া এগুলো অলরেডি চলেই আসছে। আবার অনেকেই এই জায়গাগুলো ভালো করে ঠিকঠাক করেও নিচ্ছে। আবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল খেলা, মাইক্রো খেলার জায়গার জন্য এই জায়গাটা প্রস্তুত করে নিচ্ছে। অন্যদিকে এখানে ছোট বাচ্চারা লাফালাফিও করতেছে। আবার তার অপর দিকে বিশাল বড় একটা নৌকাও আসছে। তার পাশেই ছোট বাচ্চাদের চেরকিও আসছে। মেলা মানেই তো এগুলো থাকবেই, এটা স্বাভাবিক। সামনে দেখতে পাচ্ছেন যে কুম্বল পট্টি, চুরিমালা পট্টি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কোনো দোকান কমপ্লিটও হয়ে গিয়েছে। এবং রাস্তার পাশ দিয়ে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ছোট বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিসও এখানে বসছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই মেলার সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। যে ভিডিওতে কুম্বল পট্টি, কাঠপট্টি থেকে শুরু করে সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।